দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, একে একে নির্মিত হচ্ছে উড়াল সড়ক ও সেতু, তখন অন্যদিকে প্রথম শ্রেণীর পৌরসভার আওতায় থেকেও কিছু মানুষ চলাচল করছেন নরবরে বাঁশের সাঁকোতে। দেখে যেন মনে হবে একই পয়সার এপিঠ ওপিঠ। কিন্তু কেন এ বৈষম্য? শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০০ পরিবারের ১২০০-র বেশি মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কীর্তিনাশা নদীর ওপর একটি বাঁশের সাঁকো। প্রায় ১০ থেকে ১২ বছর আগে খননের পর সারা বছরই পানিতে পূর্ণ থাকে নদীটি, ফলে মৃত্যু ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার করতে হয় এলাকাবাসীকে। যাতায়াত ব্যবস্থা অনেক সমস্যা হয়, কেউ পড়ে যেতে পারে। আর এই পানির স্রোত যে অবস্থা, আবার কেউ গর্ভবতী মহিলা আছে, মা বোনেরা আছে, এরাও অনেক কষ্ট করে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ এই সাঁকোর কারণে অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে ভয় পান। এছাড়া রোগীদের হাসপাতালে নেওয়া হয়ে পড়ে খুব কষ্টকর। শুধু মিথ্যা আশ্বাসই দেয়, কেউ আর ব্রিজ দেওয়া যায় না যে হবে হবে, কবে হবে এটার কোনো নির্ধারিত ঠিকানা নেই, যে কবে হবে, কোন দিন হবে বা কোন একটা। এই যে মাটি পরীক্ষা করে গেছে, এটাও একদিন 2 বছর আগে করে গেছে, তারও কোনো নির্ধারিত ঠিক হয় নাই যে এখনো হবে কিনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তা ও স্থায়ী সেতুর অভাবে পুরো এলাকাটি যেন পরিণত হয়েছে একটি বিচ্ছিন্ন দ্বীপে। ভারী নৌযানের ধাক্কায় প্রায় ভেঙে যায় স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি। আমরা অনেক দিক থেকে অবহেলিত। আমরা পৌরসভাবাসী, আমরা পৌরসভার মানুষ, কিন্তু আমরা পৌরসভা থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এই জায়গায় একটি ব্রিজ হয় আমাদের সকলের জন্য ভালো হবে। আমি সরকারের কাছে বিনয়ভাবে এই পৌরসভা ৯ নং ওয়ার্ডের নদীর পাড়ের মানুষের পক্ষ থেকে একটি ব্রিজ দাবি জানাচ্ছি। এদিকে বিষয়টি জানার পর দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে একটা জরাজীর্ণ একটা সাঁকো দিয়ে তারা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, তো বিষয়টি আমি সরজমিনে যাব, সরজমিনে গিয়ে দেখে আমাদের পৌরসভার যে প্রকৌশলী মহোদয় যারা আছেন তাদেরকে নিয়ে আমি যাব, গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করে অতি সত্বর এটা আমি করার চেষ্টা করব। জাজিরার এই ১২ শতাধিক মানুষ কি ফিরে পাবে প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার? অবসান ঘটবে কি দীর্ঘ ৩০ বছরের এই বন্দিদশার? নিউজ ডেস্ক, RTV।